আসসালামু আলাইকুম। আশা করি সকলে বেশ ভালো আছেন। আজকের ক্লাসে আমরা এই ধরনের একটা ভেক্টর টি-শার্ট ডিজাইন তৈরি করব। এটা কিন্তু একটা এআই জেনারেটেড ভেক্টর টি-শার্ট ডিজাইন, কোয়ালিটিফুল একটা ভেক্টর টি-শার্ট ডিজাইন। তো আপনাকে ১ম এ যে কাজটা করতে হবে, একটা ডিজাইনের আইডিয়া বা ডিজাইনের কনসেপ্ট তৈরি করার জন্য আপনাকে একটু রিসার্চ করতে হবে। আমরা যদি একটু Pinterest এ চলে আসি। এখানে দেখেন এই Pinterest এ কিন্তু অনেকগুলো ওই টাইপের ডিজাইন এখানে ওপেন করা আছে বা আমাদের সামনে এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে। আপনাকে এখান থেকে কিছু আইডিয়া নিতে হবে। শুধুমাত্র এখানে যে আছে সেটা না। আমরা যে ডিজাইনগুলোকে করব এই টাইপের ডিজাইন কিন্তু স্টক মার্কেটে অনেক ভালো সেল হয়। যেমন আমরা যদি একটু ফ্রি পিক আসি, দেখেন এখানে এই ফ্রি পিকে কিন্তু ওই টপিকের উপরে অসংখ্য ডিজাইন আমরা এখানে দেখতে পারতেছি। অনেক ডিজাইন এখানে আছে, সেম একই ওয়েতে ভিক্টিজিতে আছে, অ্যাডোব রয়েছে, শাটারস্টক রয়েছে বা যারা প্রিন্ট অন ডিমান্ডে কাজ করেন সেখানে তো আছেই। তার মানে কিন্তু আমরা বুঝলাম যে এই ডিজাইনগুলো কিন্তু মার্কেটে চলে, এগুলো কিন্তু মার্কেটে চাহিদা আছে, এগুলো নিয়ে কাজ করলে আপনি মার্কেট থেকে একটা ইনকাম করতে পারবেন। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এট ফার্স্ট ডিজাইনটাকে তৈরি করার জন্য আপনাকে একটা কনসেপ্ট তৈরি করতে হবে। অবশ্যই কিন্তু সবার প্রথম যেটা আপনাকে করতে হবে, আপনাকে ডিজাইনটার থিম ক্যাটাগরি আপনাকে বের করতে হবে। তারপরে ওই ডিজাইনটা নিয়ে আপনি একটু রিসার্চ করবেন, তারপরে কিন্তু আপনাকে ওই ডিজাইনের উপরে আইডিয়া জেনারেট করতে হবে। যেমনটা আমি যদি এই ডিজাইনটার জন্য এখানে যে Pinterest আসি, এখানে আসার পর দেখেন এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে। এই জায়গা থেকে কিন্তু বেশ কিছু ডিজাইন আমার অনেক ভালো লাগছে। এই ডিজাইনটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে, এই ডিজাইনটা অনেক পছন্দ হয়েছে। দেখেন এই সবগুলো কিন্তু একটা ম্যাসকট লোগো টাইপের একটা ডিজাইন। এই যে এখানে কিন্তু লেখা আছে ম্যাসকট টাইপের। ওকে, তো এই বিষয়টাই সর্বপ্রথম আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনি কোন টাইপের ডিজাইনটাকে করতে চাচ্ছেন। আমরা আজকে একটা ম্যাসকট টাইপের একটা টি-শার্ট ডিজাইন আমরা তৈরি করব। তার জন্য আপনাকে কিন্তু ওই ডিজাইনটা আপনি কোন ধরনের হবে সেটা আপনাকে সিলেকশন করতে হবে, কোন ক্যাটাগরিতে যাবে সেই ক্যাটাগরি আপনাকে সিলেকশন করতে হবে, তার এলিমেন্টস কি থাকবে সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। দেখেন সকল বিষয়গুলো কিন্তু আমাদের সিলেকশন করা আছে। আর এই সকল প্রত্যেকটা বিষয় কিন্তু ইন্ডিভিজুয়াল ভাবে আমরা আমাদের যে কোর্স রয়েছে প্যাসিভ ইনকাম উইথ এআই ১ মাস মেয়াদী যে একটা কোর্স রয়েছে সেখানে কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা আপনাদেরকে শিখে থাকি। ওকে, তো যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে সেই একটা প্যাসিভ ইনকাম উইথ এআই কোর্স করে এই সকল স্টক মার্কেট বলেন বা প্রিন্ট অন ডিমান্ড সাইট হোক, সেখানে টি-শার্ট ডিজাইন হোক বা বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে যারা স্টক মার্কেটে কাজ করে ভালো একটা আর্নিং জেনারেট করতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের কাছ থেকে সেই প্যাসিভ ইনকাম উইথ এআই ১ মাস মেয়াদী যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটা কমপ্লিট করে কিন্তু আপনারা ঘরে বসে এই ধরনের একটা প্যাসিভ ইনকাম করার ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন। ওকে, তো আমরা এখানে একটা আইডিয়া পাইলাম যে এই টাইপের একটা ডিজাইন আমরা তৈরি করব। এখন কথাটা হলো কি, যে এখানে দেখেন এই যে ডিজাইনটা আছে, এই একটা ডিজাইন, একটা ডিজাইন, আপনি কিন্তু এই সেম ডিজাইনটাকে কখনোই কপি করবেন না। কখনোই কিন্তু এটা কপি করবেন না। আপনি এখান থেকে আইডিয়া নিয়ে একটা ইউনিক ভাবে, একটা ক্রিয়েটিভ ভাবে একটা ডিজাইন কনসেপ্ট সাজাবেন এবং ওই কনসেপ্টের মাধ্যমে একটা ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করবেন। ওকে, তো আমরা টার্গেট এইটা করলাম বা এইটা করলাম, যেকোনো একটা টার্গেট করে আমি আমার মতো করে একটা কনসেপ্ট এখানে কিন্তু সাজিয়ে নিচ্ছি। কারণ আমি কিন্তু এখানে রিসার্চ করার পরে কিন্তু আমি একটা এই টাইপের উপর একটা কনসেপ্ট আমি এখানে রেডি করে রাখছি। আমি যদি আমার নোটপ্যাডে চলে আসি, এই যে এখানে নোটপ্যাড চলে আসলাম, এখানে এখানে আমি কিছু কনসেপ্ট এখানে সাজিয়ে রাখছি। কেমনটা? আজকে আমাদের কোন ক্যাটাগরি ডিজাইন টার্গেট? স্পোর্টস টাইপের। দেখেন আমি কিন্তু এখানে এই স্পোর্টসটাকে অ্যাট ফার্স্ট রেখেছি। তারপর ডিজাইনটা কোন টাইপের হবে, আমি ভিনটেজ ধরনের ডিজাইনটাকে তৈরি করব এবং এটা কোন লোগো টাইপ হবে, আমি এটাকে একটা ম্যাসকট টাইপের একটা ডিজাইন তৈরি করব। এইটাই কিন্তু আমার মেইন থিম, মেইন টার্গেট। এরপর আপনাকে এর সাথে এলিমেন্টস অ্যাড করতে হবে, ক্যারেক্টার অ্যাড করতে হবে, সেগুলোকে এখানে সুন্দর করে তৈরি করার চেষ্টা করছি। বা আপনার যে ক্যারেক্টারটা এখানে আমাদের যে ডিজাইনটাতে, যেমন এই জায়গায় এই একটা ক্যারেক্টার আছে, তো আমার যে ডিজাইনটা বা এখানে যেটাকে আমরা তৈরি করছিলাম সেখানে মতো একটা ক্যারেক্টার আছে। তো আমার ডিজাইনটাতে কোন ক্যারেক্টার থাকবে, ওইটার মোডটা কেমন হবে সেটাকে আপনাকে একটু উপস্থাপন করতে হবে। না হয় কিন্তু আপনি এই ডিজাইনগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন না। অবশ্যই আপনাকে বর্তমানে স্টক মার্কেটে টিকে থাকতে হলে আপনার ডিজাইনের ক্রিয়েটিভিটি ভালো করে ফুটিয়ে তুলতে হবে, না হয় কিন্তু আপনি সেখানে যেতে পারবেন না। তো এই বিষয়গুলো কিন্তু অনেক ডিপলি ভাবে আপনাকে শিখতে হবে। আর দেখেন আমি কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ফ্রিতে অনেক অ্যাডভান্স কিছু দেওয়ার জন্য, যেগুলো দেখা যায় অনেক জায়গাতে পেড কোর্সে কিন্তু এই সকল বিষয়গুলো অ্যাড করা থাকে। তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। আর আমাদের কোর্সে কিন্তু এর থেকে আরো অনেক ডিপলি ভাবে অনেক কিছু শেখানো হয়, যেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই জন্য কিন্তু আমরা আপনাদেরকে বলে থাকি যে যাদের দ্বারা সম্ভব হয় তারা একটা পেড কোর্স কমপ্লিট করে নেবেন, কারণ সেখানে আপনারা অনেক ডিপলি অনেক হিডেন কিছু শিখতে পারবেন। আর শুধুমাত্র এটা না, আমরা আপনাদেরকে ওই বিষয়গুলোকে শেখার চেষ্টা করি যেই সকল ডিজাইনগুলো মার্কেটের চাহিদা আছে, যেগুলো মার্কেটে ভালো সেল হয়, যে বিষয়গুলো নিয়ে কাজ করলে আপনি মার্কেট প্লেস থেকে ভালো মানে একটা আর্নিং জেনারেট করতে পারবেন। এ টু জেড মার্কেটে অ্যাকাউন্ট বলেন, চ্যাটজিপিটি প্রম্পট বা এই ধরনের টি-শার্ট ডিজাইন, এআই ডিজাইন, ফুল প্রসেস কিন্তু আমরা আপনাদেরকে শিখে থাকি। এবং যারা ওই কোর্সটা করতে আগ্রহী আছেন তাদের কিন্তু এমনটা কোনো ভয় নেই যে এই কোর্সটা করে মার্কেট থেকে ইনকাম করার জন্য আপনাদের মনে হয় কোনো ডিজাইন স্কিল লাগবে বা অনেক কিছু জানতে হবে। না, আদৌ কিচ্ছু না। আপনার শুধুমাত্র একটা ডিভাইস থাকলে হবে, বাকিটা আমাদের দায়িত্ব। বাকি প্রসেসগুলো আমরা আপনাদেরকে কমপ্লিট করে দেবো, কারণ এখানে কিন্তু এআই বেসড ডিজাইনগুলোকে তৈরি করা হয়। ঠিক আছে, আপনাদের কোনো স্কিলের কোনো দরকার নেই। তো যারা আগ্রহী আছেন তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, তো এখন চলুন এখন আমরা এই কনসেপ্টের উপরে একটা ডিজাইন তৈরি করি। এখানে আমার কি কি আছে এই বিষয়গুলো সাজানো আছে। তারপরে বিষয়টা হলো কি, এই ডিজাইনটা কেমন থাকবে বা কি হবে, আমি কিন্তু এই ডিজাইনটাতে কি কি এলিমেন্টস থাকবে আমি কিন্তু এইগুলো দেখে দেখেন এখানে কিন্তু একটা ডিজাইন আছে, এখানে কি কি আছে বা কি কি নেই, এখানে আরো বেশ কিছু ডিজাইন আছে। আমি কিন্তু এই সকল বিষয়গুলো উপরে একটা আইডিয়া নিয়ে তারপর কিন্তু আমি এখানে এই যে টেক্সটগুলো বা আমার যে
থিমটা আমি এখানে সাজিয়ে নিয়েছি। আপনাকে কিন্তু এই ধরনের একটা থিম সাজাতে হবে। সেই থিম সাজানোর পরে তারপর আপনি চ্যাটজিপিটির কাছ থেকে একটা ডিজাইন প্রম্পট জেনারেট করতে পারেন। ওকে, তো এই থিমগুলো নিয়ে আমি কি করবো, চ্যাটজিপিটিকে দিব এবং চ্যাটজিপিটির কাছ থেকে আমি একটা বেটার একটা আউটপুট প্রম্পট নেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে আমি এট ফার্স্ট কি করলাম, এইটুকু এখান থেকে কপি করলাম এবং যাবো কোথায়, চ্যাটজিপিটির কাছে। চ্যাটজিপিটিকে গিয়ে কি বলবো যে তুমি আমাকে এই বিষয়ের উপরে একটা প্রম্পট জেনারেট করে দাও। চাইলে আমি এটাকেও অ্যাড করতে পারি, আমি এটাকেও একটু এখান থেকে কপি করে নিয়ে আমি ওখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, আমি এইটুকুও কপি করলাম। কপি করার পরে এখন আমি ওখানে গিয়ে তাকে রাইট প্রম্পট লেখার পর আমি এটাকে পেস্ট করে দিলে চ্যাটজিপিটি আমাকে একটা ডিজাইন প্রম্পট তৈরি করে দেবে। তাহলে চলে আসলাম কোথায়, চ্যাটজিপিটির কাছে। এখানে আসার পরে তাকে এট ফার্স্ট একটু হাই হ্যালো দিয়ে নিলাম। এরপরে তাকে আমি লিখলাম কি রাইট প্রম্পট। এরপরে আমাদের যে কনসেপ্ট যেটা সেটাকে আমি এখানে তাকে উপস্থাপন করতে পারি। এটাকে দিলাম, দেওয়ার পরে আমি আমাদের ডিজাইনের যে সকল এলিমেন্টস গুলো থাকবে সেগুলোকে আমি এখানে একটু ইনপুট করে দিচ্ছি। সবগুলোকে দিলাম, দিয়ে তাকে আমি ইন্টারপ্রেস করলাম। এখন চ্যাটজিপিটি এই কনসেপ্টের উপরে আমাকে একটা সুন্দর ডিজাইন প্রম্পট তৈরি করে দেওয়ার চেষ্টা করবে। এখানে দেখুন চ্যাটজিপিটি কিন্তু সুন্দর একটা ডিজাইন প্রম্পট আমাকে এখানে অ্যাড করে দিয়েছে। এবার আমি কি করতে পারি, এবার আমি এই প্রম্পটটাকে কপি করে আমি আমার একটা ডিজাইন তৈরি করতে পারি। আমি এই প্রম্পটটাকে এখান থেকে কপি করলাম, আমি এখান থেকে ডিজাইনটাকে তৈরি করতে পারি। এখানে আসলাম, প্রম্পটটাকে পেস্ট করে এন্টার প্রেস করে দিলাম। এখন চ্যাটজিপিটি আমাদেরকে তার মতো করে একটা ডিজাইন তৈরি করে দেওয়ার চেষ্টা করবে। তো আপনাদের ভিতরে যারা আছেন, যারা চ্যাটজিপিটি ছাড়াও আদার্স অন্য যে সকল এআই গুলোকে ইউজ করেন, আপনারা কিন্তু সেম ওয়েতে আপনারাও ডিজাইন তৈরি করতে পারেন। বা যারা আছেন সম্পূর্ণ ফ্রি এআই গুলোকে ইউজ করেন, যেমন লিওনার্দো আছে, আইডিওগ্রাম আছে, সেখান থেকে যারা কাজ করেন তারা কিন্তু করতে পারেন, কোনো প্রকার কোনো প্রবলেম নেই। যে সকল জায়গাতে কমার্শিয়াল আছে সেই প্রত্যেকটা জায়গা থেকে আপনারা ফ্রি ভার্সনে কাজ করতে পারেন। এই যে ডিজাইনটা আছে এটা কিন্তু একটু বেস্ট টাইপের, আমরা চাইলে এটাকে এখানে একটা সলিড ভাবে ডিজাইন তৈরি করতে পারি। তো আমি এই সেম প্রম্পটটাকে আবার একটু মডিফাই করে এখানে আবার দেওয়ার চেষ্টা করতেছি। প্রম্পটটা একটু মডিফাই করে আমি এখানে দিয়ে আবার ইন্টারপ্রেস করলাম। দেখা যাক এখন চ্যাটজিপিটি আমাদের কোন ধরনের ডিজাইন দিচ্ছে। এবং এই ডিজাইনের প্রম্পট আমি আমার ফেসবুক পেজে দিয়ে রাখার চেষ্টা করব। যাদের ডিজাইনের প্রম্পটটাকে প্রয়োজন তারা আমাদের পেজ থেকে নিয়ে নিতে পারবে। আমাদের পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং যারা আছেন, যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটাকে দেখবেন, অবশ্যই ভিডিওটাতে লাইক ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখুন আমরা এখানে কিন্তু চমৎকার একটা ডিজাইন আমরা এখানে পেয়ে গেছি। ডিজাইনটা কিন্তু একটা অসাধারণ একটা ডিজাইন আসছে। আমি চাচ্ছি এখানে এই যে টেক্সটগুলো এগুলো আছে ব্ল্যাক কালার, এটা থাকবে একটু হোয়াইট কালারের। তাকে আমি এখানে একটু এডিট করে দিচ্ছি যে হোয়াইট কালার টেক্সট। ওকে, আমি এটা লিখে আবার একটু এন্টারপ্রেস করলাম। চ্যাটজিপিটি আমাকে এই টেক্সটটাকে হোয়াইট কালার করে দেওয়ার চেষ্টা করবে। আমরা কিন্তু আবার এই ধরনের একটা ডিজাইন এখানে পেয়ে গেছি। আমি চাইলে এটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, অথবা আমি এখানে আরো অ্যাড করতে পারি। এখানে যে রিবন যে শেপটা আছে সেটাকে আমি ব্ল্যাক কালারও রাখতে পারি, বা না রাখতে পারি, যেমনটা আছে এমনটাও ভালো দেখাচ্ছে। ওকে, তাহলে এখন যে কাজটা করতে পারি, আমি তাকে একটু এডিট করে দিই। আমরা কিন্তু এখানে আবার নতুন একটা ডিজাইন পেয়ে গেছি। এখন চাইলে আমরা এটাকে ডাউনলোড করে নিয়ে নিতে পারি। এখান থেকে ডাউনলোড ক্লিক করলাম, আমাদের ডিজাইনটা ডাউনলোড কমপ্লিট। দেন আমরা এটাকে মিনিমাইজ করতে পারি, যেহেতু চ্যাটজিপিটি কাজ আমাদের কমপ্লিট। এটাকে করে দিলাম মিনিমাইজ, আসবে কোথায়, ডাউনলোড ফোল্ডারে। আচ্ছা, আমাদের ডিজাইনটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। যেহেতু আজকে আমরা ভেক্টর করতেছি, তাহলে এই ডিজাইনটাকে একটু আপস্কেল করে নেবো। আমি চলে আসলাম কোথায়, আমার আপস্কেল সফটওয়্যারে। আপস্কেল সফটওয়্যারটাকে ওপেন করার পরে এই জায়গা থেকে আমাদের যে ডিজাইনটা যেটা আছে এটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে এখানে ছেড়ে দিলাম। চলে আসছে, এটাকে 4x আপস্কেল কমপ্লিট করে নিলাম। আপস্কেল কমপ্লিট, সফটওয়্যার ক্লোজ করে ফেললাম এবং এই যে ডাউনলোড ফোল্ডারে একটু রিলোড দিলাম। এই কিন্তু আমাদের ডিজাইনটা এখানে চলে আসছে। এখন এটাকে আমি ধরে এটাকে ভেক্টর করার জন্য ভেক্টর ম্যাজিক যে সফটওয়্যারটা আছে এটাকে একটু ওপেন করে নিচ্ছি। এই যে ভেক্টর ম্যাজিক সফটওয়্যারে আমি এই ফাইলটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে ছেড়ে দেবো। ফাইলটাকে সিলেকশন করলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে এই যে ভেক্টর ম্যাজিক এখানে ছেড়ে দিলাম। এখান থেকে ফাইলটা ওপেন হওয়ার পরে নেক্সট এই যে অ্যাডভান্স অপশন থেকে নেক্সটে ক্লিক করে এটাকে ভেক্টরে কনভার্ট করে নিচ্ছে। ডিজাইনটা ফুল ভেক্টর কমপ্লিট। এটাকে ইপিএস বা এসবিজি ফরম্যাটে সেভ করে নিলাম। এই সফটওয়্যার কাজ কমপ্লিট, এটাকে ক্লোজ করে ফেললাম। এখন এই যে ফাইলটা এখানে আছে, যেটাকে আমি ভেক্টর করে নিয়ে আসলাম, এই যে ফাইলটা যদি একটু রিলোড দিই, এখানে ডাবল ক্লিক করে ডেস্কটপে ওপেন করে নিলাম। ডিজাইনটা এখানে চলে আসছে। একটা ফার্স্ট কাজটা কি, পুরো ডিজাইনটাকে সিলেকশন করার পরে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো। পুরো ডিজাইনটাকে সিলেক্ট করার পরে রাইট ক্লিক, আনগ্রুপ, দেন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে ডিলিট করে ফেললাম। এই পুরো ডিজাইনটাকে সিলেকশন করলাম, মাউসের লেফট বাটন চেপে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসলাম ডিজাইনটাকে দেখার জন্য এটা সঠিক আছে কিনা। ওকে, এখানে কিছু শেপ রয়েছে, এগুলোকেও ডিলিট করে দিতে হবে। সিলেকশন করলাম, এটা ডিলিট, এইভাবে করে এই যে দুটো এক্সট্রা শেপ আছে এই দুটোকেও ডিলিট করে ফেলতেছি। শেপগুলো মোটামুটি ঠিক আছে। এখন দেখেন এখানে ডিজাইনটার কোয়ালিটি একটু চেক করতে হবে। যদি একটু কোয়ালিটি চেক করতে আসি, এই দিকটাতে তাকান, দেখেন এখানে থেকে কিছু কিছু শেপ ভেঙে গিয়েছে। এই জায়গাটা থেকে এই শেপটাও কারেক্ট নেই। এই দুইটা শেপকে আমাদেরকে এডিট করে ঠিক করে নিতে হবে। সহজ উপায়ে আমরা এটাকে করতে পারি কি, নিলাম এখান থেকে পেন টুল, এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই জায়গায় এসে আর একটা ক্লিক করার পরে নিচে এখানে মিলাই ফেললাম। দেন যেখান থেকে শুরু সেখানে শেষ করে ফেললাম। এই শেপটা ক্রিয়েট হয়ে গেছে। নিচের যে শেপটা ছিল আগের ওইটাকে ধরে করে ফেললাম ডিলিট। যে শেপটাকে আমরা ক্রিয়েট করলাম এইটাকে সিলেকশন করার পরে আইড্রপার টুল নিয়ে এই কালারটা পিক করে ফেললাম। ঠিক সেম একই ওয়েতে এই জায়গায় একটা শেপ রয়েছে, এটাও কিন্তু প্রবলেম। তাহলে এখানেও সেম একই ওয়েতে পেন টুলটাকে নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এই জায়গাটাতে একটা ক্লিক করলাম, নিচে চলে আসলাম, এখানে এর উপরে ক্লিক করতে পারি বা এখানে ক্লিক করলাম, এখানে আসলাম, এই জায়গায় এসে যেখান থেকে শুরু সেখানে
মিলাই ফেললাম, ব্যাস এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন করবো নিচে যে শেপটা ওটাকে ধরে ডিলিট করে ফেলবো। সিলেকশন করলাম, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে ফেললাম, এই শেপটাকে ধরে করে দিলাম ডিলিট, অল্টার কন্ট্রোল আই প্রেস করলাম, শেপটা চলে আসছে। ওকে, তারপরে দেখতে পারি একটু নিচের দিকে এখান দেখেন এই যে স্টার আইকনটা আছে, এটা কিন্তু ঠিক নেই। আমি এটাকে একটু সহজে ক্রিয়েট করে ফেলি। এখান থেকে নিলাম কি স্টার টুলটাকে নিয়ে এইভাবে করে একটু ড্র্যাগ করতেছি। ওকে, চারটা আছে এইভাবে সেম ভাবে রাখলাম। তাহলে আমরা এর উপরে বসায় কাজটাকে করতে পারি। স্টারটা কিন্তু এখানে চলে আসছে। এখন আগেরটাকে ধরে ডিলিট করে ফেললাম। ওকে, এটাকে ধরে অল্টার চেপে এখানে ডুপ্লিকেট কপি করে এখানে বসানোর পরে শিফট অল্টার প্রেস করে একটু ছোট করে দিচ্ছি। ব্যাস এটা কাজও কমপ্লিট হয়ে গেল। আগেরটাকে ধরে ডিলিট করে ফেললাম। সেম একই ওয়েতে দেখেন এই পাশে আরো দুটো স্টার আছে, এখানে এই দুটাকে সিলেকশন করার পরে অল্টার চেপে কপি করে আমি এখানে নিয়ে আসলাম, এখানে রাখলাম। এখন যে কাজটা করতে পারি, এইটাকে সিলেকশন করলাম, শিফট চেপে এটাকে সিলেকশন করলাম, দেন এটাকে কি পয়েন্ট দেখাইয়া হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার চলে আসছে। আগেরটা ডিলিট, নিচেরটাকে প্লেস করে নিচ্ছে সেম একই ওয়েটা অবলম্বন করে। ওকে, আমাদের স্টারের কাজ কমপ্লিট, শেপের কাজ কমপ্লিট। এখন এখানে দেখেন কিছু এক্সট্রা শেপ রয়েছে, ব্যাকআউট শেপ, এটাকে ডিলিট করে দিবেন। এটা কিন্তু থাকবে না, এটাও থাকবে না, এটাও থাকবে না, এগুলা ডিলিট। আচ্ছা, বাকি শেপগুলো মোটামুটি রিবনটা ঠিক আছে, রিবন শেপ ঠিক আছে, টেক্সটগুলো ঠিক আছে। ওকে, আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, এই ডিজাইনটাকে মাউসের লেফট বাটন চেপে সিলেকশন করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম, এটা কিন্তু একটা গ্রুপ হয়ে গেছে। এখন আমরা এটাকে ওই যে ক্লাসে শুরুতে দেখাচ্ছিলাম যে এটাকে মোকআপে প্লেস করতে পারি, সেটাকে কমপ্লিট করবো। আমি এই ডিজাইনটাকে ড্রাগ করে আরেকটা আর্টবোর্ডে নিয়ে আসতেছি। এখানে ডিজাইনটাকে এখানে রাখলাম, রাখার পরে শিফট অল্টার চেপে ডিজাইনটাকে একটু ছোট করে নিচ্ছি। আগের ডিজাইনটা এখান থেকে ডিলিট করে দিলাম, এইটা এখান থেকে আমি এই মোকআপের উপরে প্লেস করতেছি। ওয়াও, দেখুন ডিজাইনটা তো চমৎকার আসছে। আমাদের এতক্ষণ যেভাবে করে ডিজাইনটা দেখাচ্ছিল তার থেকে যখন আমরা এখানে এই মোকআপের ডিজাইনটাকে প্লেস করলাম, প্লেস করার পর সুন্দর, অবশ্যই প্লেসটাকে একটু সুন্দর করে করবেন, সুন্দরভাবে বসাইয়া দেখুন ডিজাইনটা কত চমৎকার লাগছে। আগে থেকে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর দেখাচ্ছে। এইটা কিন্তু ফুল একটা ডিজাইন কমপ্লিট। এখন আমরা এটাকে মার্কেটের জন্য রেডি করে সেভ করতে পারি। চাইলে আপনি মার্কেটে এইভাবে করে এই টি-শার্টের উপরে মোকআপ করে দিতে পারেন, অথবা আপনি মোকআপ ছাড়া দিতে পারেন। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে অ্যাডোবি স্টক 27 কিন্তু আপনি এই ভেক্টর মোকআপ ছাড়া দিতে পারবেন না। এটা কিন্তু একটা ভেক্টর টি-শার্ট ডিজাইন মোকআপ, এটা মনে রাখবেন। সেখানে কিন্তু ইমেজ হিসেবে দিতে পারবেন না। তাহলে আমরা যদি ওই মার্কেটে দিতে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমি এই জায়গা থেকে এই যে আর্টবোর্ড যেটা সেটাকে একটু বড় করে নেব। আমি এখান থেকে আর্টবোর্ড টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই একটা পাশ ধরে একটু ড্র্যাগ করে বড় করে নিচ্ছি, বড় করলাম। এখন কি করবো, এই যে ডিজাইনটা আছে এটাকে সিলেকশন করার পরে কিবোর্ড থেকে অল্টার চেপে একটা ডুপ্লিকেট কপি করে এনে এখানে রাখলাম, ডিজাইনটাকে শিফট অল্টার ধরে একটু বড় করে নিচ্ছি। এতটুকু থাকলো, ডিজাইনটাকে আমি এই আর্টবোর্ডের মাঝে প্লেস করতেছি। ওকে, এরকম একটা জায়গাটাতে রাখতেছি, থাকলো এখানটাতে। এখন এই যে ডিজাইনটা আমাদের আগে যেটা আছে এটাকে ধরে একটু ছোট করবো, ডিজাইনটা সিলেকশন করলাম, পাশাপাশি হচ্ছে টি শার্টটাকে ধরলাম, ধরার পরে ছোট নাও করতে পারি, আমি এটাকে একটু সরাইও নিয়ে আসতে পারি এই পাশে। ওকে, এটুকু রাখলাম, এখন তো কমপ্লিট হয়েছে। এখন একটা বিষয় ফলো করুন কি, যে এখানে আমাদের এই ডিজাইনের উপরে কিন্তু হোয়াইট কালার টেক্সট, বাট এই জায়গায় কিন্তু সেই টেক্সটটা শো করতেছে না কেন, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার আছে সেই জন্য। তাহলে আমি এখানে একটা শেপ ক্রিয়েট করতে পারি। আমি আরবোটাকে একটু বড় করতেছি, আরো একটু, ঠিক আছে। এখন এই ডিজাইনটাকে একটু এই পাশে সরাই নিয়ে আসবো। ওকে, থাকলো এইভাবে করে। এখানে যে শেপটা সেই শেপটাকে একটু ছোট করবো, এতটুকু রাখতেছি, এইভাবে করে রাখলাম। এখন রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে এই জায়গা থেকে একটা শেপ ক্রিয়েট করবো, সেম একই ওয়েতে করলাম। আসলো এখানে যে কাজটা করতে হবে, এখানে একটু ডার্ক কালার দিব, এটা একটা কালার দিলাম, সিলেকশন, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। দেখুন এখানে কিন্তু এটা চলে আসছে, এটাকে আর একটু গাঢ় করবো। ওকে, আমাদের ডিজাইনটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এটা মোকআপটা কিন্তু এখানে রয়েছে, চাইলে আমরা এটাকে আরো বড় করতে পারি, কোনো সমস্যা নেই। থাকলো এইভাবে করে থাকলো। এখন দেখেন এটাকে একটু লেয়ার অর্গানাইজ করতে হবে। আমি চলে আসলাম এখান থেকে এই যে লেয়ারে আসার পরে এখানে এই জায়গায় অ্যারোটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এট ফার্স্ট এখানে যে কাজটা করবো, আমি এখান থেকে একটা লেয়ার অর্গানাইজ করার জন্য আমরা এখান থেকে চলে আসবো কোথায়, এই যে লেয়ারে আসার পরে এই জায়গাটা থেকে এই প্লাসে ক্লিক করার পরে একটা নিউ লেয়ার নিলাম। এখানে প্রথমে লিখলাম কি বিজি, মানে ব্যাকগ্রাউন্ড। বিজি লেখার পরে এই একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, এই একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, এই দুটাকে আমি এই ব্যাকগ্রাউন্ড আন্ডারে ঢুকে দেবো। আমি এই লেয়ারটাকে ধরে নিচের দিকে নিয়ে আসতেছি, আর একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। এখানে এই লেয়ারটার নাম দেবো মোকআপ বা টি শার্ট মোকআপ, এর নাম দিলাম কি টি শার্ট মোকআপ। এটাকে রাখবো এই ব্যাকগ্রাউন্ডের উপরে লেয়ারে, এখানে রাখলাম। এখন এই লেয়ার উপরে ক্লিক করলাম, এখান থেকে আমাদের এই যে টি শার্টটা, এই যেটা এখানে আছে, এটাকে ধরে যেখানে আমরা লিখলাম মোকআপ সেখানে এটাকে প্লেস করে দেবো। এখান থেকে ড্র্যাগ করে এনে এই যে এখানে, এখন দেখুন এখানে কিন্তু টি শার্টটা নিচে চলে গেছে, কারণ এখানে একটা হোয়াইট শেপ আছে, এই শেপটা যাবে কোথায়, এই যে ব্যাকগ্রাউন্ডের আন্ডার। এটাকে ধরে আমি চাইলে একসঙ্গে দুইটাকে নিতে পারি, এটাকে ক্লিক করলাম, শিফট চেপে এটাকে ক্লিক করলাম। ওকে, এখন এই দুইটা লেয়ারকে ধরে একসাথে আমি এই যে বিজির আন্ডারে এখানে রেখে দিলাম। এবার কিন্তু আমাদের ডিজাইনটা এখানে বের হয়ে আসছে। ওকে, তাহলে এইভাবে করে এখন যে কাজটা করতে পারি, এখন এই যে যেটা আমাদের মেইন ডিজাইন, এখানে যদি একটু সিলেকশন করার পরে এই লেয়ারে আমরা একটু লিখে দেবো কি ডিজাইন। ওকে, ডিজাইন, কাজ ফুল কমপ্লিট। এটা আমাদের ডিজাইন। তারপরে এখানে কি আছে, দুটা ব্যাকগ্রাউন্ডের মোকআপ, এখানে কি আছে দুইটা ব্যাকগ্রাউন্ড,
এই জায়গাটা থেকে টি শার্টের মোকআপ, কাজ ফুল কমপ্লিট। লেয়ার কিন্তু ঠিক আছে। এখন কি করতে হবে, এই ফাইলটাকে সেভ করতে পারি। সেভ করার জন্য চলে আসতে পারি কোথায়, এখান থেকে আসবো ফাইল থেকে আমি এখান থেকে সেভ এজের উপরে ক্লিক করলাম। সেভ এজে ক্লিক করার পরে এখানে আছে কি ইলাস্ট্রেটর ইপিএসটাকে দেখালাম, একটা নাম দিতে পারি, যে কোনটা নাম দিয়ে এখান থেকে আসলাম কোথায় সেভে। সেভ থেকে এখান দেখাবো ইলাস্ট্রেটর 10 ইপিএস। যদি আমি এই ফাইলটাকে অ্যাড্রেসটাকে সেভ করতে চাই সেক্ষেত্রে ওকে, আমার ফাইলটা ফুললি সেভ করা কমপ্লিট হয়ে গেল। এই ওয়েতে কিন্তু আপনারা কমপ্লিট ডিজাইন তৈরি করে মার্কেটে সাবমিট করে ইনকাম করতে পারেন। এরপরে আপনি এই ডিজাইনটাকে কি করে মার্কেটে আপলোড দিবেন তার জন্য কিন্তু আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, সেগুলো দেখে আপনারা মার্কেটে সাবমিট করতে পারেন। আশা করি আজকের এই ক্লাসটা শেষ করার পরে আপনারা অবশ্যই নতুন কিছু না কিছু শিখতে পারছেন। যদি এক বিন্দু হলে শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা চাচ্ছেন যে পেসিভ ইনকাম উইথ এআই 1 মাস মেয়াদী যে একটা কোর্স রয়েছে সেই কোর্সটা কমপ্লিট করতে, তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।